আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে বট ভাজি রেসিপি। এটা অনেক মজা হয়েছিল। আর সেদিনের রেসিপি করার জন্য আমি প্রথমে এই তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। বট ফ্রিজে ছিল, এটা বের করে রেখেছিলাম। তারপরে এইদিকে মশলা গুলো রেডি করে নিয়েছি আর কি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দারচিনি নিয়েছি 2টা, সাদা এলাচ, কালো এলাচ আর কি যা যা গরম মশলা লাগে, গোলমরিচ, লং এগুলো নিয়েছি। এদিকে কড়াই তেল গরম হতে দিয়েছি, তেলের ভিতরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি। এগুলো আস্তে আস্তে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপরে আগে থেকে যে আমি মশলাগুলো পরিমাণ করে রেখেছিলাম সেগুলো এর ভিতরে ঢেলে দিব। এগুলো ঢেলে দেওয়ার পর এগুলো আস্তে আস্তে কষাতে থাকবো। কষানো না হওয়া পর্যন্ত এগুলো নাড়তে থাকবো। সুন্দর মতো নাড়াচাড়া করছিলাম গাইস। এরপরে আমি লবণ দিতে ভুলে গেছিলাম আর কি, লবণটাও দিয়ে দিলাম। লবণটা প্রথমে আমি অল্প করেই দিচ্ছি, তারপরে লাগলে আবার দিব। এরপরে এই তো আমার আগে থেকেই কেটে ধুয়ে রাখা বটগুলো দিয়ে দিলাম। এরপর বটগুলো সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। এগুলো নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মশলার সাথে ভালো করে মিশে যায়। মশলার সাথে মেশানো হয়ে গেলে এদিকে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। কারণ বটটা আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করছিলাম না, বা আগে থেকে যদি বেশি সেদ্ধ করা থাকে সেক্ষেত্রে পানির পরিমাণ কম দিলেও চলবে। এরপরে বটটা যখন প্রায় হয়ে এসছে তখন আলু দিয়ে দিব। তারপর অল্প আঁচে এগুলো জাল দিয়ে সুন্দর মতো আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিব। এই ছিল আমার বট ভাজি রেসিপি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।